আমার দুটো ভাইকে দেখছে, সবাইকে দেখছে, কিন্তু ওনার ভবিষ্যতের কথা উনি কখনো চিন্তা করে নাই। আমার ফ্যামিলির কথা চিন্তা করতে করতে আজকে উনি মৃত্যুবরণ করছে ওই দেশে। কারণ ওনার কথা চিন্তা করলে উনি আগেই চলে আসতো। যুদ্ধে আমাদের বাংলাদেশি 8 জন আমাদের বাংলাদেশিরা নিহত হয়েছে বিভিন্ন দেশে। তার মধ্যে অত্যন্ত দুঃখজনক যে একজন নারী নিহত হয়েছে, আমাদের বোন দীপালি আক্তার। ওর বাড়ি ফরিদপুর জেলা, আমার জেলা চরবর্দশন উপজেলায় ওর বাড়ি। ওর বাবা শেখ মোফাজ্জেল, উনি অসুস্থ, উনি এসছেন, ওনার ভাই এসছে, বোন এসছে, এবং ওকাপ নামে একটি এনজিও, ওই এনজিও থেকে আমাদের দুই বোন ওনাদের সাথে এসছেন, ওনাদেরকে নিয়ে এসছেন। তো আমরা প্রতিবারই আপনাদের সামনে দাঁড়াই এই দুঃসংবাদগুলা নিয়ে। দাঁড়াতে না হলে হয়তো আপনাদেরও ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো, কিন্তু এটাই বাস্তবতা যে আমরা দীপালি আক্তারকে হারিয়েছি। ওরা এইখান থেকে দীপালি আক্তারকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাবে, এবং সেটার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতা করছে, তারা অ্যাম্বুলেন্স প্রোভাইড করছে, এবং আমাদের যারা নিহত হয়েছে তাদের মতো দীপালি আক্তারকেও মরদেহ পরিবহন ও দাফন বাবদ আমরা প্রবাসী কল্যাণ থেকে সহযোগিতা করা হচ্ছে 35,000 টাকা। বিশেষ অনুদান হিসেবে 50,000 টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। আর্থিক অনুদান দেওয়া হচ্ছে 3 লাখ টাকা, এবং সব মিলিয়ে আরও 10 লাখ টাকা তারা পাবে বিমা থেকে। তো সব মিলিয়ে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে।